السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شافينا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদুল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি, শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সৈয়দুল মাকাম আল্লাহ রব্বুল আলমীর ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের 128 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহেন তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে
আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনার উপরে যে জুলুম নির্যাতন হইত, সেই জুলুম নির্যাতনের কথাগুলো আমাদেরকে স্মরণ করে দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আমাদেরকে শুনায়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছিলেন তিনার কওম, তিনার গোত্রকে নির্যাতনের ব্যাপারে, অত্যাচারের ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনার সম্প্রদায়কে বলছিলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলল, ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনার উপরে ফিরআউন যে নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রোলার তাদের উপর যে চালিয়েছিল, সেই নির্যাতন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছেন তিনার কওমকে। বলা হয়েছে ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন তো আল্লাহর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে বললেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং আল্লাহর কাছে তোমরা ধৈর্য ধারণ করো। আমরা যেই জমিনে আমরা বসবাস করি, এই জমিনটা তো কেবলমাত্র আল্লাহরই। এই জমিনে শুধুমাত্র আল্লাহর যারা মুমিন বান্দা, তাদের একটাই রাস্তা, সেটা হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। অর্থাৎ এই কথাগুলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যারা কওম ছিল, কওমের লোকেদের উপর যে নির্যাতন হইতো, নিষ্পেষণ হইতো, অমানবিক আচরণ করা হইতো তার উম্মতের সাথে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। আমরা যেই জমিনে বসবাস করি, এই জমিনটা কিন্তু ফেরাউনের না, এই জমিনটা ফেরাউনের গোষ্ঠীর না, এই জমিনটা হলো আল্লাহর। আর এই জমিনের ভিতরে আল্লাহর সেই সব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকারী বানাবেন। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিবেন। বলা হয়েছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভীতি, তাকওয়া রয়েছে। সম্মানিত হাজরিন, আমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা কিছু কথা আমরা আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট নীতিমালা স্বরূপ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, নাজিল করেছেন। এবং এই প্রতিটি মানুষের দুনিয়ার জমিনে যত কাজ করবে, প্রত্যেকটা কাজের জবাবদিহিতা সুনিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজরিন, পরকালীন জীবনে কোন আদম সন্তান আল্লাহর কাছে জবাবদিহিতা করা ছাড়া এক পাও তার প্রভুর নিকট থেকে নড়াতে পারবে না। এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত তার 2টি পা তার প্রভুর নিকট থেকে নড়াতে পারবে না। তাহলে এই কথার সারমর্ম হলো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে প্রেরণ করেছেন এবং এই দুনিয়ার জমিনে আমাদের নীতিমালা স্বরূপ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশনা স্বরূপ, আমাদের গাইডলাইন স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং শুধুমাত্র দুনিয়ায় আমরা বিচরণ করলাম, মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশ মেনে আমরা চললাম, কিন্তু শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করলাম কিনা এ ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাবদিহি করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবাবদিহি 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান তার প্রভুর নিকট থেকে নড়াতে পারবে না। সম্মানিত হাজরিন, এই যে জবাবদিহির কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই জবাবদিহি দুনিয়ার জমিনের প্রত্যেকটা কাজের কথা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমার একজন মুসলিম ভাই, আমার একজন প্রতিবেশী, ওই প্রতিবেশীর সাথে যদি আমি জুলুম করি, অন্যায়ভাবে অত্যাচার করি, যদি তার উপর নির্যাতন আমি চালাই, কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই আমাদেরকে জবাবদিহির কাঠগড়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করাবেন এবং আমাদেরকে জবাবদিহি করতে হবে।